Good morning everyone. Welcome back to our channel খোলা মনের আয়না। আজকে হচ্ছে 4th of March 2025। এখন বাজে ভোর 4:50, মানে নিয়ার অ্যাবাউট 5টা। তো আমি আর নীল দুজনে উঠে পড়ে রেডি হয়ে গেছি। আজকে আমাদের চ্যানেলে অফিসিয়ালি ফার্স্ট টাইম একটা ট্রাভেল ব্লগ আসছে। কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই বলবো। তার আগে রেডিটা হয়ে নি চটপট। হ্যাঁ, তো রেডি হয়ে তারপরেই আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি তো রেডি হয়ে গেছি, আর ওলিও রেডি হতে গেছে। তো রেডি হয়ে আসলেই আমরা বেরোবো। তো আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি দীঘাতে। আমাদের 6:45-এর হাওড়া থেকে ট্রেন আছে, তো সেটাই ধরবো। তো দীঘায় যাওয়ার রিজনটা এটাই যে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, 3 বছর আমাদের কমপ্লিট হলো। তো সেটার জন্যই আমরা দীঘায় যাচ্ছি। আর বলতে পারেন এটা আমাদের ফার্স্ট ট্রাভেল ব্লগ। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, অনেক জিনিস দেখাবো আপনাদেরকে, অবভিয়াসলি সঙ্গে থাকুন। 5 minutes later. তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার লুকস, এইটা হচ্ছে অলির লুকস। তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, কিছু করার নেই, তাই না? এক্স্যাক্টলি, অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা আর এখানে বেশি বকবক করব না, একদম সোজা গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে হাওড়া স্টেশনে। টাটা এখন। টাটা। তো ফাইনালি আমরা ক্যাবে উঠে গেছি, আর হাওড়ার দিকে আমরা এগোচ্ছি। হাওড়া মানে লম্প ঝম্প করে বেরিয়েছি একদম। হাতে এখন খুবই টাইম কম, তো আশা করছি টাইমের মধ্যেই পৌঁছে যাবো, ট্রেনটাও ধরতেই পারবো। একদম, আপনারাও সেটাই প্রে করুন প্লিজ। অবশেষে হাওড়া স্টেশন পৌঁছেছি। কটা বাজে? এখন বাজে 6:05। তো মানে খুব টেনশনে ছিলাম যে কতক্ষণে পৌঁছাতে পারবো, কিন্তু থ্যাংক গড আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছি। এবার প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে যে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। চলুন আপনাদের সঙ্গে আবার প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে। এবার এটা নাও। জি, তোমার ব্যাগ থাকতে বাবারে কি ভারী রে ভাই। দেখছিস না, পেছনে ছিলিস না। আস্তে। এসে গেছি আমরা স্টেশনে, আলটিমেটলি ট্রেনে উঠেও গেছি, আর আপাতত ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসে আমরা যাচ্ছি। আশা করছি যে রাইট টাইমেই ছাড়বে ট্রেন। খুবই রাশ ছিল বলো, আমরা আজকে একটু দেরি হয়ে গেছে। খুবই আমার তো খুবই টেনশন হয়ে গেছিল
যে ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো কিনা, কিন্তু যেটাই বললাম যে রাস্তা ফাঁকা ছিল, এক্স্যাক্টলি। সকালের দিক বলেছিলেন রাস্তা ফাঁকা ছিল, তাই আমরা ঠিক টাইমে পৌঁছাতে পেরেছি। আর আমাদের ট্রেনে তো আশা করছি ঠিক টাইমে ছাড়বে, দেখা যাক কি হয়। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এই জার্নিতে, একদম অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু। ট্রেনের সুন্দর জার্নি, যা যা কিছু দেখতে পাবো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখন থেকে 2 দিন আপনারা ট্রাভেল ব্লগ দেখতে পাবেন, তো আশা করি আপনাদের পুরোটাই ভালো লাগবে আমাদের সাথে দেখতে। ট্রেন তো ছেড়ে দিয়েছে, রাইট টাইমেই ট্রেন ছেড়েছে। এবার দেখার যে আমরা ঠিক টাইমে পৌঁছোই কিনা, মানে ঠিক টাইমে ট্রেনটা ঢোকানো হয় কিনা। কটায় গো এক্স্যাক্টলি টাইমটা ঢোকানো? 11:30 হবে। 11:30 হচ্ছে রিচিং টাইম। তো এক্সপেক্টেড যে ঠিকঠাকই হয়তো যাবে। এবার দেখা যাক, সবটাই লাকের ওপর ডিপেন্ড করে। আর ট্রেনের ভেতরে এসি চলছে তো মানে বেশ ঠান্ডা লাগছে, বুঝেছেন? মানে এখনো সকালের দিকটা তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা। তো আর আমি এমনি শীত কাতুরে, তাই জন্য একটা হালকা স্টোল ভাগ্যিস নিয়ে এসেছিলাম, মা যেহেতু বলে দিয়েছিল। তো সেটা গায়ে দিয়ে আপাতত বসে আছি। এখন এই একটু বাইরে দিয়ে সিনিক বিউটি ট্রেন থেকে এনজয় করছি, আপনাদেরকেও একটু দেখাবো। তো আপনারা সাথে থাকুন, সবকিছুই আপডেট দিতে থাকুন। এখন বাজে 8:05 আর আমাদের ট্রেন এসে এখন পৌঁছালো মেচেদাতে। তো আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর সাদা আলুর তরকারি, যে উইথ কড়াইশুঁটি। ইয়েস, যেখানে এটা আমার খাবার, এটা জলির খাবার। তারপর তো আমরা খেয়েটেই নিই, তারপরে আবার দেখা যাক কী করা যায়। এখন বাজে 9:55। তো কিছুক্ষণের মধ্যে আমরা দীঘা পৌঁছে যাব। তো দীঘা পৌঁছে গিয়ে তো অনেক কিছু কাজকর্ম থাকবে, মানে যাওয়া থাকবে, টোটো ঠিক করতে হবে। আপনাদেরকে ভুল বলেছিলাম, সেটা হচ্ছে যে ট্রেনের রিচিং টাইমটা আপনাদেরকে আমরা ভুল বলেছিলাম। হ্যাঁ, সেটা আমরা বলেছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি 11:30। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে যাবো তো কটা দিন ধরে আমরা ট্রেনের সব কিছু ট্র্যাকিং করছিলাম, তো সেখানে দেখাচ্ছিল মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতো লেট চলছিল। তো সেই আন্দাজেই আমরা ধরে রেখেছিলাম হয়তো এটাও হয়তো লেট হতে পারে। তো যাই হোক, সেটা মানে ঠাকুরের অশেষ কৃপায় সেইটা সেই জিনিসটা হয়নি। হচ্ছে না, মানে তার জন্য আই এম ভেরি গ্রেটফুল যে সেটা হচ্ছে না। মানে সেই। অলমোস্ট প্রায় রাইট টাইমে আমরা ঢুকবো আর কি। তো আমরা ওখানে গিয়ে টোটো ঠিক করবো, টোটো ঠিক করে হোটেলে যাব। তো এবার হোটেলে পৌঁছে তারপরে আপনাদেরকে রুম ট্যুরটাও দেখাবো। তার মাঝখানে আমরা যে যাব সেটা সবই আপনার দেখাবো। তো এবার তো হচ্ছে যে লাগেজ তো মাথার উপরে, সেগুলো সব পেরে টেরে নিয়ে এবার রেডি হতে হবে। আমরা তো জাস্ট র্যান্ডামলি বসে আছি, র্যান্ডামলি না মানে এমনি বসে আছি, কোনো কিছু খাড়া হয়নি। এবার সবকিছু পেরে রেডি করতে হবে, এটাই আর কি। তো এখন আমরা স্টেশনে নেবে, মানে দীঘা স্টেশনে নেবে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 10:15 আর ট্রেন আমাদের আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছে। এবার ট্রেন থেকে নেবে তখন আবার টোটো ধরতে হবে, যেটা বলেছিলাম।
আর এই সামনে দেখুন একটা খুব সুন্দর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, যে দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দির যে ওপেন হবে সেটাই আপনাদের দেখাচ্ছি একবার। দেখুন, একটু জুম করে দিচ্ছি আপনাদেরকে। দেখুন ওই জগন্নাথ মন্দিরটা যেটা নতুন পয়লা বৈশাখে ওটা উদ্বোধন হবে। খুব সুন্দর লাগছে এখান থেকে, আর যখন ওপেন হবে তখন আরো বেশি সুন্দর মনে হবে। আর দীঘার ওয়েদার মানে কি বলবো, প্রচন্ড গরম। গরমটা ঠিক ভালো মতনই লাগছে। জানি না সময়ের সাথে সাথে টেম্পারেচার আরো হয়তো বাড়বে। দীঘা স্টেশনে আমার কাজটা চলছে। ফাইনালি দীঘা পৌঁছে গেলাম। ফাইনালি উই রিচড দীঘা। এবার লাগেজ ফাগেজ নামানো হবে। আমরা দীঘা স্টেশনে নেমে গেছি, এখন যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পিছনে নীল লাগেজ নিয়ে যাচ্ছে, আমার হাতে ওয়াটার বটল। ফাইনালি দীঘা তো পৌঁছেই গেলাম। এবার আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরের দিকে এটাই এগোচ্ছি। বলছি ওনাদেরকে যে আমরা আস্তে আস্তে। আর এখানে যাতায়াত দেখতে পাচ্ছি যে স্টেশনের এখনো কাজকর্ম চলছে, রেনোভেশনের কাজকর্ম চলছে। পেরেক ফেরেক আছে দেখ, খুবই ভিড় দেখতেই পাচ্ছি, যথেষ্ট মানুষের ভিড়। আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যেহেতু এখানে রেনোভেশনের কাজ চলছে, চতুর্দিকে কাদা হয়ে আছে। তো সামনেই নীল যাচ্ছে, খুব খেয়াল করে যেতে হচ্ছে, এতটাই মানে খারাপ সিচুয়েশন আর কি। এনিওয়ে, আমরা স্টেশন থেকে বেরিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। বেরিয়ে যাচ্ছি এবার স্টেশন থেকে। আমরা একটু ওয়েট করে বসেছিলাম যাতে একটু ফাঁকা হয়ে যায় স্টেশনটা। খুব ভিড়ের মধ্যে যেতেও অসুবিধা হয়, ব্লক করতেও অসুবিধা হয়, তাই জন্য একটু ফাঁকার জন্য ওয়েট করছিলাম। তো আলটিমেটলি এখন আমরা বেরোচ্ছি স্টেশন থেকে। এবার আমাদেরকে বাইরে বেরিয়ে দেখতে হবে যে টোটো বা অটো কি যায় এখান থেকে এবং কি ফেয়ার, সেই অনুযায়ী আমরা এ করবো। তো বাইরে বেরিয়ে সেটা দেখা যাবে আর কি। নেমে বেরিয়ে পড়েছি আমরা স্টেশন থেকে। এই যে স্টেশন চত্বর, এখানে অনেক মানুষেরই ভিড় আছে। তো ভালোই রোদ্দুর। আমাদের একটাই ভুল হয়ে গেছে যে আমরা কোনো ছাতা আনিনি। আমাদের একটা ছাতা আনা উচিত ছিল, বলো? উচিত ছিল, আর অ্যাকচুয়ালি বুঝতেও পারিনি যে এতটা গরম হবে এখানে। যাই হোক, গরম হোক আর ঠান্ডা হোক, এনজয়মেন্ট যেন অন থাকে। একদম একদম। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওখান থেকে একটা টোটো দেখবো। হুম। তো টোটো করে আমরা হোটেলে যাব। এক্স্যাক্টলি। তারপরে গিয়ে আপনাদের হোটেলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে একটা আর্টিফিশিয়াল ট্রেনের মডেল করে দেখা হয়েছে, দেখুন খুব সুন্দর করেছে। এই আর কি। আলটিমেটলি আমরা একজন
টোটো ড্রাইভার দাদাকে পেয়ে গেছি, তো উনি যাচ্ছেন, ওনার সাথে কথা হয়ে গেছে। এবার আমরা উঠবো টোটোতে। তো চলুন ওঠা যাক। প্রচন্ড রোদ্দুর, একদম সানবার্ন সান ট্যান রীতিমতো। হয়ে গেছে বলে গেছে। এই আমাদের টোটো, তো এবার উঠছি। সাবধানে তোলো। একটা দিকে ও নিয়ে ধরে নিচে রেখে দিন, অসুবিধা হবে না। না না দেখছি, এটা 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 ভারী আছে। এই ব্যাগটা নিচে রাখতে পারছে ওটা। এটা? হ্যাঁ, ওটা নিচে রাখো, ওটা উপরে থাকুক। উঠে গেছি আমরা আলটিমেটলি টোটোতে। হ্যাঁ, আর টোটোর ভাড়া নিচ্ছে 100 টাকা। সে আপনারা দুজন যান বা পাঁচজন যান একই ভাড়া করবে। টোটো করে আগে Actually দেখুন, ওটা হয়তো ডিপেন্ড করে, আমরা তো জানি না, অফ সিজন এটাই আর কি। না, অফ সিজন অন সিজন ওদের It depends. রেট এরকমই। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, মানে অফ সিজন বা সিজনে হোটেলের প্রাইসিং গুলো একটু আপ ডাউন করে। সেটা আপনারা হোটেলের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারেন। হুম। আর আমাদের হোটেলটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউ দীঘাতে। আমরা এখন নিউ দীঘার দিকেই এগোচ্ছি। তো আপনারা আপাতত আমাদের পথের ভিউটা দেখতে থাকুন, মানে জার্নিটা আপনারা দেখতে থাকুন, সেটাই হচ্ছে। দেখতে থাকুন, আনন্দ উপভোগ করুন। It's not a game, it's a rich thing. এইটা হলো আমাদের হোটেল, হোটেল অ্যান্টিক রিজেন্সি। এটা হচ্ছে তার রিসেপশন। দেখুন সোফাগুলো কি সুন্দর ব্লু থিমে সাজানো। ওখানে তো নীল হোটেলের ফর্মালিটিস গুলো কমপ্লিট করছে, তাই আমি ভাবলাম ততক্ষণ আপনাদেরকে রিসেপশনটা একটুখানি দেখিয়ে দিই। এদিকে চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা খুবই রিফ্রেশিং আর খুবই ভালো ছিল। কেমন লাগছে ওয়েলকাম ড্রিঙ্ক? রিফ্রেশিং লাগছে, রাইট? আতিথেয়তা। সব চেক ইন ফর্মালিটিস আমাদের কমপ্লিট। এবার ভায়া এলিভেটর আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে আমাদের রুমে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা হোটেলে চলে এসেছি। তো এবার আমাদের হোটেলের রুম ট্যুর দেওয়ার পালা। আর ওয়েলকাম ড্রিঙ্কও আমরা পেয়ে গেছি। ইয়েস, ওয়েলকাম ড্রিঙ্ক আমরা পেয়ে গেছি। খুব ভালোভাবে আমাদের ওয়েলকাম করেছে। হ্যাঁ, তো তাতে 10 on 10 আমার। একদম। তো এই হচ্ছে আমাদের হোটেলের, মানে আমাদের রুম নাম্বার 104। এখন আমরা আছি হোটেল অ্যান্টিক রিজেন্সিতে। তো চলুন এবার আপনাদেরকে হোটেলের রুমটা দেখাই। একদম, চলুন। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে একটা সোফা দেওয়া আছে লং। তার পাশে এখানে আরেকটা সোফা দেওয়া সিঙ্গেল সোফা রয়েছে। সিঙ্গেল আর- সোফা চেয়ার দেওয়া আছে, তার সাথে একটা সেন্টার টেবিল দেওয়া আছে। এই সোফাটা বলো, এই সোফাটাতে এটা- কেউ শুয়েও পড়তে পারবে। কেউ হ্যাঁ। শুয়েও পড়তে পারে, আবার কেউ বসে তাদের নিজেদের অফিসের কাজও করতে পারে। এনিথিং, এনিথিং এনিথিং। মানে বলতে গেলে একটা মাল্টিটাস্কিং সোফা বলতে পারেন। একদম যাই হোক, একদম। এটাই আপনারা ধরবেন। আচ্ছা, তারপরে আপনাদের দেখিয়ে দিই, এখানে হচ্ছে আমাদের বেড। খুব সুন্দর, দেখুন বেডটা।
আই মাথায় থিঙ্ক এটা এটা এখানে একটা হেডার লাগানো আছে হ্যাঁ। বেডের সমেত। তার উপর একটা দেখুন খুব সুন্দর একটা মানে ওয়াল পেন্টিং আর্ট করা আছে রয়েছে। বা ওয়াল আর্ট। হ্যাঁ হ্যাঁ, পেন্টিং এটা আই সাপোজ, বা যাই হোক, সুন্দর স্কেচটা, খুবই সুন্দর, বেশ রুমের সাথে খুবই ভালো যাচ্ছে। আর রুমের বেডের সাইজটা আই সাপোজ এটা কুইন সাইজ হয় কি, নাকি কি সেটা আপনারাই বলুন যে এটা কিং সাইজ না কুইন হ্যাঁ, সাইজ। হ্যাঁ, আমি exactly. অ্যাকচুয়ালি এই ব্যাপারে খুবই কাঁচা, কোনটা কুইন কোনটা কিং সাইজ খুব একটা আমি বুঝতে পারি না। আমার কাছে বেড ভালো হলেই হলো। এদিক থেকে আপনাদেরকে বেডটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে বেডটা, এটা বেড। আর বেডের পাশেই এখানে আছে আপনার একটা ইন্টারকম, যেখানে আপনারা হাউসকিপিং হোক বা রেস্টুরেন্ট হোক বা খাবার ফুড অর্ডার দিতে হোক, যা কিছু যাবতীয় দরকার আপনারা এখানে সেটাকে ডায়াল করলেই আপনারা ডাইরেক্ট তাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন। আর এখানেই দেখুন একটা, এখানেই আলাদা করে এসির কোনো রিমোট নেই, এখন নতুন সব সিস্টেম করেছে। এখানেই এসির একটা সিস্টেম করা আছে, এখান দিয়ে আপনি এসি টেম্পারেচার বাড়াতেও পারেন, এসি টেম্পারেচার আপনারা কমাতেও পারেন। প্লাস সুইচ অফ অনও করতে পারবেন। হ্যাঁ, আর এখানে দুটো ল্যাম্পশেড দেওয়া আছে। আর এখানে একটা নোটবুক আই থিংক দেয়া Notepad আছে, দেওয়া আছে। নোটপ্যাড উইথ পেন্সিল, পেন্সিলটা নিচে রয়েছে আই থিংক, কিছু নোট ডাউন করার জন্য। আচ্ছা, এখানে একটা 32 ইঞ্চির একটা এলইডি টিভি দিয়েছে। তার নিচে দেখুন একটা এয়ারটেলের সেট টপ বক্স দেওয়া আছে। আর এখানে যা হয় প্রতিটা রুমেই থাকে, এগুলো আপনাদের হয়তো নতুন করে বলার দরকার নেই, কিন্তু তাও আপনাদের বলে দিচ্ছি। এখানে দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল আছে, দুটো কাপ দিয়েছে, দুটো গ্লাস দিয়েছে, এখানে কমপ্লিমেন্টারি টি কফি দেওয়া আছে উইথ ইলেকট্রিক কেটল। উইথ ইলেকট্রিক কেটেল। এগুলো আর- কিন্তু নট চার্জেবল, এগুলো কমপ্লিমেন্টারি। এগুলো কমপ্লিমেন্টারি। আর এখানে যেগুলো আছে দেখতে পাচ্ছেন, লেজ বা মাঞ্চ বা যা আছে টিটবিটস যেগুলো, এগুলো কিন্তু চার্জেবল আছে। এছাড়া বাকি যাতে বুঝতে প্রবলেমও না হয়, ওই জন্য ওনারা এখানে লিখেও দিয়েছেন যে হোয়াট আর দ্য থিংস আর আমি কি। আপনাদের লিস্টটা দেখিয়ে দিচ্ছি একবার। হ্যাঁ, যে কি কি চার্জেবল এখানে, সো সেগুলো পরিষ্কারভাবে লেখা আছে যাতে কোনো প্রবলেম না। তাদেরকে এখানটা তো এমনিতে দেখিয়ে দেওয়া হয়েছে যে সবকিছু রয়েছে, বাট এটা কিন্তু একটা ওয়ার্কিং ডেস্ক হিসেবেও আমরা এখানে ইউজ করতে পারি, বিকজ এখানটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্ল্যাট অ্যান্ড ওয়াইড রয়েছে। তো এগুলো এখান থেকে শিফট করে নিলে, একটু এরকম জায়গাটা রেখে নিলে তো ওয়ার্কিং ডেস্কে খুবই মানে কাজ করতে খুবই হেল্পফুল হবে। কারণ আমরা যারা সবসময় কাজে ব্যস্ত থাকি বা যাদের স্ক্রিন টাইম অনেকটা বেশি হয়, তাদের জন্য ল্যাপটপে কাজ করতে লাগলে বা অন্য যাই কিছু সেখানে হেল্প করতে এটা হেল্প করবে আর কি, হেল্পফুল। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ওয়ার্ড্রপ আছে, এখানে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর তারই ভেতরে একটা সেফ লকার দেওয়া আছে, এখন সব ভালো ভালো হোটেলসে দেওয়া থাকে। আর এখানে একটা স্লিপার্স দিয়েছে আমাদেরকে, এক জোড়াই দিয়েছে, কিন্তু আমরা দুজন, আরেক জোড়া দেখছি মানে অ্যাজ পার রিকোয়েস্ট যদি আরেক জোড়া যদি পাওয়া যায়। আর তারই নিচে আছে এখানে মিনি বার। এটাও আজকাল খুব ভালো ভালো অনেক হোটেলসেই এগুলো বা এই ফেসিলিটিগুলো দেওয়া থাকে। তো এখানে একটা বড় মিরর দেওয়া আছে। আর এখানে দেখুন, এখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা, বা অথবা আপনারা এখানে চেয়ার টেনে এনে এখানে কিছু কসমেটিক্স রেখে আপনারা সাজতেও পারেন, অ্যাজ পার যার যেরকম ইচ্ছা। আর এই নিচে হচ্ছে আপনার শু রাখার জায়গা। তো এখন আপনাদের ওয়াশরুমের ট্যুরটাও দিয়ে দিচ্ছি, চলুন আপনাদের। বাহ, খুব সুন্দর ওয়াশরুমটা। এখানে একটা বেসিন দেওয়া আছে, অ্যাজ ইউজুয়াল যা থাকে। কমপ্লিমেন্টারি সোপ দেওয়া আছে, এখানে ডেন্টাল কিট দেওয়া আছে, কোম্ব দেওয়া আছে, আর আই গেস এটা শেভিং কিট দেওয়া আছে যারা শেভিং করতে চাও। আর এখানে ফোন দেওয়া আছে এমার্জেন্সি কেসে, কারো যদি কোনো এমার্জেন্সি কেস থাকে যে জল আসছে না বা ন্যাপকিন শেষ হয়ে গেছে, তারা এখানে ফোন করতে পারে, হোয়াট এভার, যাই হোক। এখানে টিস্যু রয়েছে, এখানে টিস্যু রয়েছে, এখানে একটা ডাস্টবিন আছে, আর টাওয়েলস তো দেওয়াই আছে। আর এটা হচ্ছে বাথ এরিয়া, শাওয়ার এরিয়া বা বাথ এরিয়া যেটাই বলতে পারেন। আর এখানে কিছু কমপ্লিমেন্টারি শ্যাম্পু, ময়শ্চারাইজার যা হয় যেগুলো দেওয়া থাকে নর্মালি, এগুলো দেওয়া আছে হোটেলের তরফ থেকে। এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি,
এই জিনিসগুলো কিন্তু কমপ্লিমেন্টারি, কোনো চার্জেবল এগুলো লাগে না। আচ্ছা, এখানে যেমনি তখন বলছিলাম যে এই যে কমপ্লিমেন্টারি জিনিসগুলো, তো এখানে আমাদেরকে দিয়েছে হচ্ছে শাওয়ার জেল, শ্যাম্পু, হেয়ার কন্ডিশনার আর ময়শ্চারাইজার। আর আরেকটা কথা যেটা আপনাদের বলার, এই যে ফোনের কথাটা যেটা বলছিলাম, টেলিফোনের কথাটা, এটা কিন্তু জেনারেলি কোনো এমনি নর্মাল রুমে কিন্তু থাকে না। এটা আপনাদের মানে একটু হাই ক্লাস রুম বলা যায়, বা একটু একটু বাজেট যেটা রুম হয় সেই রুমে ওয়াশরুমে এগুলো দেওয়া থাকে। এবার আপনাদের যে মেইন যে কথাটা বলার সেটা হচ্ছে যে রুমটা তো দেখলেন আপনারা, কিন্তু রুমের যে অ্যাকচুয়াল যে মানে নেমটা বা এই রুমটা কেন নিয়েছি, সে রুমটার আসল যে খোলাসাটা এখন আমি করব, সেটার জন্য একটুখানি ওয়েট করুন। আর এই রুমটা হচ্ছে আমাদের মানে প্রিমিয়াম গার্ডেন ভিউ রুম। এরম এখানে আরো দুটো রুম আছে, একটা হচ্ছে পুল ভিউ, একটা হচ্ছে গার্ডেন ভিউ। তো আমরা পুল ভিউটা নিইনি, আমরা গার্ডেন ভিউটাই নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা একটু লোনলি সাইডটা চেয়েছিলাম নিজেদের মধ্যে পার্সোনালি থাকবো বলে, সেই জন্যই আমরা এটা নিয়েছি। নিজেদের টাইম স্পেন্ড করার জন্যই আমরা একটু মানে আমরা শান্তিপ্রিয় বলে, মানে আমাদের গার্ডেন গাছপালা এসব ভালো লাগে, তাই জন্যই আমরা এটা অপ্ট করেছি। আপনারা চাইলে পুল ভিউটাও নিতে পারবেন, তাহলে সেখান থেকে এখানে দুটো রুমই খুবই সুন্দর, দুটো রুমের ভিউই খুবই সুন্দর। আপনাদেরকে সেটা এখন এই মুহূর্তে দেখালে হয়তো খুব একটা ভালো বুঝবেন না, কিন্তু ইভিনিং টাইমে যে ভিউ গুলো সেগুলো আপনারা অবশ্যই দেখতে পাবেন, সেগুলো আপনাদের দেখাবো আমরা। হোটেলের এক্সটেরিয়র পোর্শনে সবকিছু, মানে রুম থেকে বেরিয়ে হোটেলের ইন্টেরিয়র পোর্শনে কি কি আছে না আছে সেগুলো সবই আমরা আপনাদের দেখাবো। তো চলুন এবার আপনাদেরকে দেখাই আমাদের মানে এই রুমের স্পেশালিটিটা কি। তো দেখা যাক খুলাসা কি হয় এখানে। কি খুলবো নাকি না খুলবো না? অফ কোর্স, ওপেন। ও, কত লাইট দেখুন। ঘুম থেকে উঠে সকালবেলা যদি এরকম একটা ভিউ পাওয়া যায়, আহ কি সুন্দর না, মন ভরে যাবে। এই কারণেই মানে গাছেদের সাথে মানুষের একটা আত্মার সম্পর্ক থাকে, তো সেই জন্যই আমাদের নেচার লাভার, হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার। সেই জন্যই আমরা এটা চয়েস করেছি। এটাই হচ্ছে বাইরের, ইনফ্যাক্ট পাখির আওয়াজও আমরা এখন পাচ্ছি, শুনতেও পাচ্ছি। বেশ ভালো লাগছে শুনতে পাখির আওয়াজগুলো। আর এরকম রুম যদি পাওয়া যায় তো খুবই ভালো লাগবে। ইভিনিং টাইমে যদি আপনারা চা বা কফি নিয়ে যদি আপনারা বসেন, সেখানেও আপনাদের খুবই ভালো লাগবে টাইম স্পেন্ড করতে। আর সামনেই দেখতে পাচ্ছেন এখানে পার্কও আছে, আর আশেপাশে গার্ডেন তো আছে। আই থিংক এটা মানে বাচ্চাদের পার্ক আছে। এটা কি নন্দনকাননের কিছু সাইড দা বোধহয়, হবে হয়তো, ভুলও হতে পারি। যদি ভুল বলে থাকি আপনারা প্লিজ, যদি আপনারা এখানে আগে এসে থাকেন তাহলে আপনারা বলতে পারবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই জায়গাটাকে কি বলে। তো এই যে ব্যালকনিতেও এখানে দুখানা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, তার সাথে একটা সেন্টার টেবিল দেওয়া আছে, যেখানে আপনারা টি কফি তার সঙ্গে বিকেলে কিছু স্ন্যাক্স নিয়ে আপনারা বসে খেয়ে গল্প করতে পারেন, টাইম স্পেন্ড করতে পারেন, এই আর কি। এদিকেও একটা চেয়ার রয়েছে, দুদিকে দুটো রয়েছে এখানে ভালো করে স্পেন্ড করার জন্য। তো এই ছিল আমাদের রুম ট্যুর, আশা করছি আপনাদের হয়তো ভালোই লেগেছে। আমরা তো বকবক করে রুম ট্যুরটা দিলাম, সেটা আপনাদের দেখে হয়তো খুব একটা শান্তি বলে মনে হবে না। তো বেটার যে আমরা আমাদের বকবকটা বন্ধ করে আপনাদেরকে সিনেম্যাটিক ওয়েতে রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা ততক্ষণে ফ্রেশ হই, আপনারা বরং রুম ট্যুরটা এনজয় করুন।
এখন বাজে 2টো। আমি আর ওলি ফ্রেশ হয়ে গেছি। আশা করি এতক্ষণ আপনারা হোটেল রুমের সিনেম্যাটিক শটগুলো দেখেছেন, হয়তো আপনাদের ভালোও লেগেছে। তো কেমন কী লেগেছে সেটা ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের মতন এখানেই। আর টায়ার্ড হয়ে আছি, এনার্জিও একদমই নেই, বুঝতেই পারছেন। সেই কোন সকালে উঠেছি, তারপর দৌড়াদৌড়ি তো আছেই। আর এরপরে নেক্সট ডে বা নেক্সট আপনারা যে ব্লগটা দেখবেন তাতে কোথায় আমরা যাচ্ছি, কোথায় কি সাইট সিন করছি, কি করছি না করছি, সব কিছুই আপনারা দেখতে পাবেন। তো আজকের জন্য এখানেই রইলো ব্লগটা। তো এরপর যা করব সেগুলো দেখার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তো আজকের জন্য টাটা।